নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে আমরা যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যৌথভাবে আমাদের টহল কার্যক্রম, চেকপোস্ট এবং অন্যান্য কার্যক্রমগুলোকে বজায় রেখেছি। এর রাউন্ড দ্য ক্লক অর্থাৎ 24 ঘন্টা 7 দিন আমাদের টহল, আমাদের গোয়েন্দা তৎপরতা, চেকপোস্ট হয় পুলিশের, নয় সেনাবাহিনীর, নয় র্যাবের, নয় আনসারের, প্রত্যেক কিন্তু বাইরে আছে। এবং আপনাদের সাথে সার্বক্ষণিক, হয়তো আমরা সেনাবাহিনী সার্বক্ষণিক কন্ট্যাক্ট করছি, ওভার টেলিফোনে জানতে চাচ্ছি কোনো সমস্যা আছে কিনা, পেট্রোল যাচ্ছে আপনাদের মন্দিরে মন্দিরে, প্রতিমা এই মুহূর্তে তৈরি হচ্ছে, সেগুলো দেখছে, আপনাদের সাথে কথা বলছে। আপনাদের ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিচ্ছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলে নিশ্চিত করা যে প্রত্যেকটা জিনিস, ল এবং অর্ডার সিচুয়েশন আমাদের আয়ত্তের মধ্যে আছে এবং আপনারা নিশ্চিন্ত মনে কাজটা করতে পারেন। আইন শৃঙ্খলা বিষয়ের জন্য প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ, পূজা কমিটি গঠন করবেন। মন্দিরের ভেতরে কিংবা পূজা যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা, এটা দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের। ভক্ত অনুকূল যারা আসবেন এমনভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে, অন্যদিকে যেতে পারে, যাতে এখানে বিশৃঙ্খলা কোনো সৃষ্টি না হয়। অলরেডি আপনারা শুনেছেন আনসার বাহিনীর সদস্যের কাছ থেকে এবং আমাদের যারা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারাও বলেছেন যে প্রত্যেকটা মন্দিরের বাহিরে, এটা ছোট হোক, বড় হোক, ঘরোয়া হোক, আন্তর্জাতিক হোক বা দেশীয় বা জাতীয় পর্যায়ের হোক, প্রত্যেকটাতেই আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ওনারা তো ওখানে ওনাদের যে ব্যক্তিগত কাজ বা নিরাপত্তা কাজ করবে, বাট আপনারাও আপনাদের ভলেন্টিয়ার রাখবেন যাতে ভক্ত অনুকূল যখন আসবে তারা যে তাদের সাথে ব্যাগ নিয়ে আসছে বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে এগুলো একটু চেক করার জন্য, যাতে এদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা কোনো স্বার্থান্বেষী কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ যাতে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করতে না পারে। বিশেষত রাতের বেলা এই জিনিসটা আমাদেরকে আরো কঠোরভাবে দেখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার মানে সাধারণত রাতের বেলা অপ্রকৃতিস্থ ব্যক্তিবর্গ, নেশাখোর, এই জাতীয় ব্যক্তিবর্গ রাতের বেলা চলাচল করে এবং কিছু লোক যেই সমস্ত যাদের কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তারা চলাচল করে। অলরেডি পুলিশের গোয়েন্দা যে তৎপরতা এটা বজায় আছে, আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছি এবং যেগুলো এন্ট্রি এক্সিট পয়েন্ট আমরা নিয়মিত ভিত্তিতে যখন আমাদের টহল করি তখন আমরা চেক করি। মণ্ডপের যে সিসি ক্যামেরা সেগুলো যদি সচল থাকে তাহলে আইডেন্টিফাই করাটা সহজ হবে। এইগুলো যাতে ফাংশনাল থাকে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অলরেডি তাদের মোবাইল টিম গঠন করেছে, আমরা জেনেছি এখানেই যে ওনারা কিন্তু সার্বক্ষণিক এই এলাকায় যদি কোনো অগ্নিসংযোগ ঘটে তাহলে এখানে আসার জন্য ওনারা প্রস্তুত। কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ারি কিন্তু একটা জনবহুল এলাকা, ড্যামরারও কিছু কিছু জায়গা আছে কিন্তু জনবহুল এলাকা। হঠাৎ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের গাড়ি কিন্তু ঢোকার সময় উৎসুক জনতার ভিড়ে অনেক কিছু পৌঁছাতেই সমস্যা হয়ে যায়। আমাদের কি করণীয়, আপনাদের এই যে মণ্ডপে যেখানে পূজা হবে আপনার ওখানে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার এক্সটিংগুইশার, পানির ব্যবস্থা এবং বালির ব্যবস্থা এগুলো রাখবেন, যাতে ছোটোখাটো যদি কোনো আগুন ধরে বা সার্কিট যদি কোনো সমস্যা হয় যাতে আমরা ইনিশিয়ালি ওটাকে হ্যান্ডেল করতে পারেন। আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য বলতে চাই যে ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড বাজে, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পূজা উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে, বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক, অন্যের জন্য বেদনাদায়ক। তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি। ঢাকের ব্যবহার, অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে, শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই, ফাইন, বাট এই ডেক সেট এগুলো বাজানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। মিথ্যা গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই। মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থান্বেষী মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না। এই জন্য করণীয় কি, আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে ওনার চালচলন সন্দেহজনক, ওনার কার্যক্রম সন্দেহজনক, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন। কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আমাদের নবম পথিক ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার
ইজ ভেরি ক্লিয়ার। আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য কোনো জাতি, ধর্ম, গোত্র, জাত, কোনো দল, এগুলা আমাদের কাছে কোনো বিষয় না। এগুলো আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না, নিবও না। আপনি যদি সিআরপিসির রুল ভাঙেন, আমাদের স্পষ্ট 1898-এর 12-1 এবং 17 ধারা অনুপাতে আমাদের টোটাল 17টা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে। আপনি যেই হন বা যারাই হন, যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন, আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নিব। এজন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা যা করবেন নিয়ম শৃঙ্খলার মধ্যে শান্তিপূর্ণভাবে করবেন।